ম্যাথমেটিক্স ক্লাসে আবারও স্বাগতম। তো ফাংশনের অন্তরীকরণ আমরা নির্ণয় করছিলাম। তো ফাংশনের অন্তরীকরণ করতে করতে আমরা দেখেছি যে বিভিন্ন সূত্রের প্রমাণ, আমরা দেখেছি মান নির্ণয়, আমরা দেখেছি যে বিভিন্ন ফাংশনের থেকে লগারিদমের সাহায্যেও কিভাবে অন্তরীকরণ করা যায়। তো এই প্লেলিস্টের একদম শেষ ভিডিওতে আছি আমরা। এই ভিডিওতে আমরা দেখব যে বোর্ড প্রশ্নের একটি উদাহরণ, অর্থাৎ এই প্রশ্নের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব এই ফাংশনটিকে। এই প্রশ্নটি বোর্ডে 1 2 3 4 5 6 বার এসেছে, 6 বার তোমাদের বোর্ড প্রশ্নে এসেছে। তো এটির সমাধানটি একে তো খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয়ত তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনাও অনেক বেশি। তাই চলো এটির সমাধান দেখে ফেলা যাক। তো প্রথমেই এ ধরনের লগারিদমের সাহায্যে অন্তরীকরণ করার জন্য আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে কোনো ফাংশন ধরে নিয়ে সেটিকে আমরা উভয় পক্ষে লগ নিব। যেমন y = x cos ইনভার্স x, এটা হচ্ছে আমাদের প্রদত্ত ফাংশন। তো এই ফাংশনটিকে y ধরে আমরা এখন কি করব? উভয় পক্ষে লগ নিব। তাহলে কি হবে? log y = log x টু দি পাওয়ার cos ইনভার্স x। আমরা লগারিদমের নিয়ম অনুযায়ী জানি পাওয়ারটাকে সামনে এনে লেখা যায়, অর্থাৎ cos ইনভার্স x ইনটু log x এভাবে লেখা যায়। তাহলে log y সমান সমান cos ইনভার্স x log x। এখন আমরা যেটা করব, উভয় পক্ষে y এর সাপেক্ষে অন্তরীকরণ করব, অর্থাৎ dy of x is equal to কি হবে? y এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তো এখানে x হবে না, এই পাশে log y। তাহলে আমরা যেটা লিখব, সুতরাং dy of log y is equal to dy of log y is equal to এখানেও কি হবে? log, দুঃখিত, log না, একটু ভুল বলেছি, ddx হবে না, dy হবে না, ddx হবে, অর্থাৎ আমরা x এর সাপেক্ষেই তাদেরকে অন্তরীকরণ করছি। তো ddx of cos ইনভার্স x ইনটু log x। আচ্ছা, তাহলে আমরা x এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করছি। এর ফলে দেখো এখানে log y আছে, আমরা জানি কি log y কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটা হয়ে যাবে 1/y, কিন্তু আদতে আমরা x এর সাপেক্ষে করছি, তাই এটাকে আরো একবার আমাদের কি লিখতে হবে? y কে, অর্থাৎ dy/dx, ddx of y এভাবে লিখতে হবে। এই জিনিসটা তোমরা এর আগের ভিডিওগুলোতেই ক্লিয়ার হয়েছো। তো এখন এই জিনিসটুকুতে আমরা কি করতে পারি? তো দেখো এখানে দুটো জিনিস গুণ অবস্থায় আছে, একটা হচ্ছে cos ইনভার্স x আর একটা হচ্ছে log x। এই দুটোকে আমরা uv হিসেবে চিন্তা করব, অর্থাৎ u ইনটু v, ওই সূত্র পড়বে। তো প্রথমে আমরা কি করব? u কে রেখে v এর, অর্থাৎ cos ইনভার্স x, একে রেখে আমরা এখন v অর্থাৎ log x এর অন্তরীকরণ করব, ddx of log x। আবার প্লাস, এবার কাকে রাখবো? log x কে রাখবো। এবার log x কে রেখে কাকে করব? cos ইনভার্স x কে করব। ওকে, তো এই লাইনটা মুছে দেই। এখন কি করা যায়? দেখো এই পাশে থাকবে dy/dx, আচ্ছা 1/y dy/dx is equal to, এখানে কি হয় দেখো, log x কে যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে? তাহলে সেটা হয়ে যাবে 1/x, তাহলে 1/x cos ইনভার্স x। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos ইনভার্স x ডিভাইডেড বাই x, আর প্লাস প্লাস এখানে কি থাকবে? এখানে log x ইনটু cos ইনভার্স x এর লগারিদমের সাহায্যে যখন আমরা অন্তরীকরণ দেখেছিলাম এর আগের ভিডিওতে, তখন এখানে আমরা একটা মান পেয়েছিলাম, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এরকমটা দেখেছিলাম আমরা। 1/1 মাইনাস
x √1 মাইনাস এক্স স্কয়ার। এই জিনিসটা আমরা কিন্তু এইটুকুর অন্তরীকরণ করে পাই। তাহলে এখন এর পরের লাইনে কি হবে? এর পরের লাইনে আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে দিব, অর্থাৎ 1/y into dy by dx is equal to cos inverse x divided by x plus log x divided by √1 minus x square। তো দেখো এখানে যে মাইনাসটা ছিল এটা যদি ব্র্যাকেটের বাইরে চলে আসে তখন সে কি হবে? সে এখানে প্লাসের সাথে গুণ হয়ে এখানে মাইনাস হয়ে যাবে। আর এখানে কে ছিল? 1/y ছিল। এখন যদি আমরা 1/y কে ওপাশে নিয়ে যাই তাহলে কি হবে? dy by dx is equal to y এ পাশে এসে গুণ হবে y into cos inverse x divided by x minus log x divided by √1 minus x square। তো এখন আমরা লিখতে পারি এখান থেকে y এর একটা মান আমরা শুরুতেই দেখেছি, y is equal to x cos inverse x। তাহলে আমরা এখানে y এর মানটা বসিয়ে দিতে পারি। তো এই লাইনটাও মুছে দেই। তাহলে কি হয়? dy by dx is equal to y এর মান যদি বসিয়ে দেই x cos inverse x, cos inverse x এটা পাওয়ারে আছে, অর্থাৎ x cos inverse x এর সাথে গুণ হবে কে? গুণ হবে cos inverse x divided by x। গুণ না লিখে আমরা ব্র্যাকেটে লিখে দিই মাইনাস log x divided by √1 minus x square। ওকে, এইটুকু কিন্তু আমরা চাইলে উত্তর হিসেবে লিখতে পারি। তো এই ছিল এই প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজেই। এর মাধ্যমে ফাংশনের অন্তরীকরণ আমরা শেষ করলাম। তো এছাড়াও কিন্তু অন্তরীকরণের আরো অনেকগুলো অধ্যায় রয়েছে তোমাদের বইয়ে, আর অনেকগুলো কনটেক্সটও বা কন্টেন্টও তোমাদের জানতে হবে। যেমন হচ্ছে অন্তরীকরণের জ্যামিতিক ব্যাখ্যাটা আসলে কিরকম। এখানে তো আমরা ফাংশনের ব্যাখ্যা দিয়ে দেখেছি, কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে যেগুলোর সাথে আমরা রিলেট করতে পারি সেগুলোর ক্ষেত্রে অন্তরীকরণ কিভাবে কাজ করে। এছাড়াও লিবনিজের উপপাদ্য রয়েছে যেখানে অন্তরীকরণের আরো বিস্তারিত বর্ণনা বা কার্যক্রম তোমরা দেখতে পাবে। এছাড়াও পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নামে বা আংশিক অন্তরীকরণ নামে আরো একটি অধ্যায় রয়েছে তোমাদের। এই অধ্যায়গুলোর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট হবে কিংবা আলাদা আলাদা ভিডিও হবে, সেগুলো তোমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে এই প্লেলিস্ট থেকে আমি বিদায় নিচ্ছি। নাফিস সাকিব, ধন্যবাদ সবাইকে।